20তম করণদিঘি ব্লকের ঐতিহ্যবাহী রসখোয়া মহাশ্মশান কালীপুজো ও বাউল উৎসবের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এই দিনে রসখোয়া বাউল উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, রসখোয়া পুলিশ ফাঁড়ির ওসি শুভম লাহা, করণদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা সেলের কর্মাধ্যক্ষা তৃপ্তিবালা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। বাউল উৎসব কমিটির সহসভাপতি জয় অধিকারী জানান, প্রতি বছর বাইরে থেকে শিল্পীরা আসেন। এই বছর বাংলাদেশের বিশেষ আকর্ষণ এক শিল্পীর পাশাপাশি নদীর নামী শিল্পী বাসুদেব রাজবংশী। কোচবিহার থেকে নামী শিল্পী সহ পশ্চিমবঙ্গের শিল্পীরাও থাকছেন এবং কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানান। এই প্রসঙ্গে বিধায়ক জানান, প্রতি বছরের মতো এবছরও রসখোয়ার ঐতিহ্যবাহী মহাশ্মশান কালীপুজো উপলক্ষে যে বাউল উৎসব করা হয় 5 দিন ধরে, তার আজকে ধুমধাম করে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করা হলো রসখোয়া হাই স্কুল মাঠে। বিধায়ক বলেন, উত্তর দিনাজপুর জেলায় বাউল মানে রসখোয়া মহাশ্মশান কালীপুজোর বাউল উৎসব। জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাউল প্রেমী এবং সাধু সন্ন্যাসীরা রসখোয়াতে বাউল গান শুনতে আসে। আগামী 5 দিন ধরে বাউল গানের পাশাপাশি মেলাও বসবে এবং 5 দিন ধরে কালী মায়ের পুজোর প্রসাদ বিতরণ করা হবে। জয় অধিকারী। কোন দায়িত্বে রয়েছেন এই বাউল অনুষ্ঠানে? সহসভাপতি। আচ্ছা, এই বাউল অনুষ্ঠান কতদিন ধরে হচ্ছে? এই বাউল অনুষ্ঠান আমাদের প্রতি বছর 4 দিনের হয়, এবার একদিন বাড়ানো হয়েছে, এবার 5 দিনের হবে। কততম এবার? এবার 20তম। কোথায় এটা? এটা হলো করণদিঘি থানার রসখোয়া শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে আর কি। আচ্ছা, এখানে তো গত 20 বছর ধরে হয়ে আসছে। বিভিন্ন ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এখানে শিল্পীরা আছে। এবার কোন কোন দেশ থেকে রয়েছে? এবার আমাদের বিশেষ আকর্ষণ আছে, বাংলাদেশের এক শিল্পী আছে, হ্যাঁ, আর নদিয়ার বিশেষ বাসুদেব রাজবংশী, ভাওয়াইয়া সঙ্গীত কুচবিহারের হচ্ছে শিবরাম মণ্ডল। বিভিন্ন জায়গার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে আসে, বাউল শিল্পীরা। যারা বাউল প্রেমী তারা কোথা থেকে আসে? দূর দূরান্ত থেকে। যেমন এখানে ধরেন আমাদের পুরো ডিস্ট্রিক্টের লোকই এখানে আসে, হ্যাঁ, মানে আমাদের পাশাপাশি এখানে যারা বসবাস করে ওদের আত্মীয় স্বজন, যেমন ধরেন কলকাতার দিকে, সাউথে, কুচবিহারের দিকে, হ্যাঁ, যারা যেদিক থেকে বাইরে থেকে সবাই এখানে আসে আর কি। আচ্ছা, এই 5 দিন বাউল অনুষ্ঠানকে কেন্দ্র করে কি মেলার আয়োজন বসে নাকি এখানে? হ্যাঁ, 5 দিন এই করে, হ্যাঁ, আমাদের বিরাট মেলা এখানে 5 দিনই চলবে আর কি। প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, যেহেতু আপনি বললেন এবার বাংলাদেশ থেকে শিল্পী রয়েছে, কিন্তু বাংলাদেশে যা চলছে এখন, এটা নিয়ে কি বলবেন? বাংলাদেশে যা চলছে এটার ব্যাপারে তো আমরা সেরকম কিছু বলতে পারি না, কারণ শিল্পীর আর এর সঙ্গে কোনো জাত নেই, এরা যে কোনো জায়গায় আসতে পারে। হ্যাঁ, কোনো কি সমস্যা হবে বাংলাদেশ থেকে যদি শিল্পী আসে ভারতে? না, আমাদের এখানে কোনো সমস্যা হবে না, বিগত দিনেও হয়নি। আর আমাদের এখানে মানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের লোকই আমাদের এটার সঙ্গে যুক্ত। সবাই নিজের মতো করে এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য সাহায্য করে। আচ্ছা, এই বাউল কমিটির পক্ষ থেকে কি বার্তা দেবেন এলাকার মানুষকে? আসুন, সবাই একসঙ্গে মিলে বাউল শুনি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসুন, আপনারা আসুন। আমরা আমাদের কমিটির তরফ থেকে এটাই আপনাদের কাছে আবদার যে আপনারা সবাই মিলে আসুন, এই বাউল শুনুন এই 5 দিন। ঐতিহ্যবাহী রসখোয়া মহাশ্মশান কালী পুজো উপলক্ষে প্রত্যেকবারের নয়, এবারও 20তম বাউল উৎসব রসখোয়ার হাই স্কুল মাঠে এবারও অনুষ্ঠিত হচ্ছে। 5 দিন ব্যাপী চলবে। আজকে আমরা সবাই মিলে, সভাধিপতি, আমি, জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতি, বিশিষ্ট সমাজসেবীরা সবাই মিলে আমরা মঙ্গলময় প্রদীপ জেলে এই বাউল উৎসবের শুভ সূচনা করলাম। 5 দিন ব্যাপী চলবে এবং শেষের দিকেও আমরা এসে বাউল শ্রবণ করব। এই যে কত দূরান্ত থেকে এখানে লোক? বাউল মানে রসখোয়া শ্মশানকালীর বাউল।
এবং অনেক দূর দূর থেকে এখানে ভক্তবৃন্দরা সাধুগুরু বৈষ্ণবরা এখানে আসে এবং বাউলের যে দল তারাও কিন্তু অনেক দূর দূর থেকে মানে নাম করা সব দল শিল্পীরা কিন্তু এখানে আসে এবং সুন্দর পরিবেশের মধ্যে এই বাউল কিন্তু এখানে পরিবেশিত হয়। কারণ সোনার একটা জায়গার পরিবেশের ব্যাপার থাকে, যেটা রসাখাওয়াতে আছে, বড় সড়ো জায়গা। তার সঙ্গে প্রতিদিনই মানে দুপুর এবং রাত্রে মানুষের খাওয়া দাওয়ার মানে সেবা করার একটা ব্যবস্থা আছে থাকে এবং তার সঙ্গে মেলাও বসে, অনেক কেনাকাটা, অনেক মিষ্টি মিষ্টান্ন, দোলনা, নাগরদোলা সব মিলিয়ে যেন জমজমাট এই 5 দিন রসগোয়ার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আনন্দ উৎসবে মেতে ওঠে। যারা বাউল শুনতেই হয়, বাংলার সঙ্গে বাউলের একটা আত্মার যোগাযোগ আছে এবং বাউল মানে হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের যে চলার যে কাহিনী সেটাকে বাউলের মাধ্যমে তুলে ধরে, কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বাউলের মাধ্যমে পরিশোধ করা হয়। তার ফলে মানুষ এই পবিত্র দেবভূমিতে এসে মানে যেমন গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয়, তেমনি বাউলে এলে মানুষের মন পবিত্র হয় এবং সংসারে গিয়ে ভালোভাবে কাজে মন লাগে। এই জন্য বাউল সবাইকে অনুরোধ করব, বাউল শুনুন এবং নিজের পরিবেশের সঙ্গে মিলে চলুন। করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।